না, তারা আবেদ ছিল, তারা জাকির ছিল, তারা এই ছিল, তারা সেই ছিল। হ্যাঁ, খাজা মঈনুদ্দিন নাম শুনলে মোহাব্বত লাগে না, মায়া লাগে না? কে রে, আপনার দাদা লাগে? খাজা মঈনুদ্দিনে কি লাগে? কিচ্ছু না। দেখছেন এক নজর? না। ওই যে তারা সুবহানাল্লাহ পড়ছে, এই জন্য কোটি কোটি মানুষরে দিয়া আজকে 800 বছর যাবৎ বলাইতেছে এই মানুষটা না বুজুর্গ ছিল। বুজুর্গ মানে সম্মানিত ছিল, এর মানে এই লোকটা না আল্লাহর আবেদ ছিল। এই যে তুই যখন বলবি সুবহানাল্লাহ, তুই এক জবান দা বলছ, আমি কোটি কোটি জবান দিয়া বললাম এই মানুষটা নির্দোষী ছিল, এই মানুষটা নির্দোষী ছিল, এই মানুষটা নির্দোষী ছিল। তুই যদি বলিস আলহামদুলিল্লাহ, এর তর্জমা হলো সকল প্রশংসা আল্লাহর জন্য, তাইলে তুই আল্লাহর প্রশংসা করলি। আল্লাহ গায়েবে থেকে বলে ঠিক আছে, কয়দিন করে লো দেখি কয়দিন করতে পারিস, তারপরে কোটি কোটি মানুষ দিয়ে তোর প্রশংসা আমি করাম। কেউ আর জীবিত মানুষের মধ্যে কেউ নাই যে হাজার হাজার না লাখ লাখ না কোটি কোটি মানুষ তার প্রশংসা করতেছে? নাই গিয়া। আমি কই নাম লইতে এখন রাজি না, যেহেতু জিন্দা মানুষ, নাম লইলে শুনলে বেড়ার মধ্যে একটু অহংকার আসতে পারে। এমনও তো মানুষ আছে এখনো জীবিত, আরে মেয়ে এখনো জীবিত, এখনো জীবিত, কোটি কোটি মানুষ তার প্রশংসা করতেছে, কোটি কোটি মানুষ তার পিছনে পিছনে ঘুরতেছে। কেমনে বুজুর্গ হয়েছে? কেন তার পিছনে কোটি কোটি মানুষ ঘুরে? সে কি বাংলার রাজা? সে কি বাংলাদেশের প্রধানমন্ত্রী? প্রধানমন্ত্রী পলায়া জায়গা, প্রধানমন্ত্রী জেল খাটে, প্রধানমন্ত্রী রিমান্ডে যায়, প্রধানমন্ত্রী আয়না ঘরেও যাওয়ান লাগে মাঝে মাঝে। হ্যাঁ, কিন্তু ওই সমস্ত আল্লাহর ওলিরা কেন জায়গা যায় না? সারা বাংলায় ঘুরে বেড়ায়, সারা পৃথিবীতে ঘুরে বেড়ায়, যেন যায় মানুষে খালি এক নজর দেখার জন্যে যায়, যেখানে যায় মানুষ এক নজর দেখার জন্যে যায়। আর সুযোগ পেলে কই দেখি একটু মুসাফার নিকটতারি, মুসাফার ছোটো কত মানুষ ফিরে যায়। তা আল্লাহ ইজ্জত দিয়েছেনি কিসের বদৌলত? এবাদতের বদৌলত। এই যে উবুদু, তোমরা সবে আমার এবাদত করো, সকলে এবাদত করো। এবাদত করলে তার কোনো মায়না দিবে না। সবচেয়ে বড় মায়না হলো তোমারে আমার বন্ধু বানানো। এটার আলামত কি? এটার আলামত হলো তুমি যদি বলো সুবহানাল্লাহ, কোটি কোটি মানুষ দিয়া তোমার গুণ গাওয়ামো, তোমার প্রশংসা করামো। তুমি যদি বলো আলহামদুলিল্লাহ, কোটি কোটি মানুষ দিয়া তোমার প্রশংসা করামো। তুমি যদি বলো আল্লাহু আকবার, এর মানে আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ মহান, আল্লাহ মহান। বাংলাদেশে কি এমন আলেম নাই যার পিছনে কোটি কোটি মানুষ ঘুরতেছে আর বলতেছে তিনি মহান, তিনি মহান ব্যক্তি, তিনি মহান মানুষ, তিনি মহান ব্যক্তি, তিনি মহান মানুষ? নাই। তারা এই শান আর মান ভোটের মাধ্যমে পাইছে, ইলেকশন করছে। আরে বড় বড় আলেম যারা, ওলি আল্লাহ যারা আছে, এই যে শান পাইছে, মান পাইছে, ইজ্জত পাইছে, সম্মান পাইছে, হায়াতে জিন্দিগিতেই পাইছে ইলেকশন কইরা, দল কইরা, ভোটে ফাঁসাইয়া? না, কিচ্ছু না। ওই মাখলুকের দিলের মধ্যে ঢুকাই দিছে, ও মানুষ এটা না আমার প্রিয় বন্দা, অতএব তোরা তার কাছে গিয়ে সালাম, তোরা দোয়া ল, তোরা মুসাফা কর, তোরা না একটু সাক্ষাৎ কর। বাস কোটি কোটি মানুষ ঘুরতেছে। আল্লাহ ইয়া আইয়ুহান নাস উবুদু, তোমরা ইবাদত করো। এবার একটা কথা বলি, ইবাদত না করলে কি হবে? এটার উত্তর হলো যিনি মাবুদে হাকিকি, তার অসীম শক্তি, তার হুকুমকে না মানার কারণে একদিন তোর গ্রেফতারি পরোয়ানা জারি হবে। আর ওই মহান শক্তিধর প্রভু তোকে গ্রেফতার করে যেই জেলখানায় নিয়ে যাবে, সেই জেলখানার নাম হলো জাহান্নাম। ইবাদত না করার ফলাফল জাহান্নাম, আর ইবাদত করার ফলাফল জান্নাত।
দেখেন কিছু কিছু ফকির পাগল আমাদের দেশে বাইরে এসে জট টাইকিয়া ঘুরে, লাঠি হাতে নিয়ে ঘুরে, 1 বছর 2 বছর 10 বছর ধরে গোসল করে না, রাস্তাঘাটে শুয়ে থাকে। তারাও মনে করে আমি অনেক বুজুর্গ, অনেক মানুষও ভাবে তারা অনেক বড় বুজুর্গ। দেখেন যে মানুষটার সুন্নত ছুঁইটা গেছে গা, খোদার জাতের কসম, ওই শয়তান, ওই শয়তান। যে মানুষটার সুন্নত ছুটছে, ফরজও লাগবে না। কি ছুটছে? সুন্নত ছুটছে, সুন্নত ছুটছে, সুন্নত ছুটে। ইচ্ছা কইরা কইরা সুন্নত ছেড়া দেয়, ইচ্ছা কইরা কইরা সুন্নত ছেড়া দেয়। 1 বার 2 বার 3 বার 5 বার যদি সরহামেশা এরকম করে, তাই হে আরেক ইবলিস। সুন্নত কোনো মুহাম্মদুর রাসূলুল্লাহর আদেশ না, সুন্নত আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ। এটা আল্লাহ রাব্বুল আলামিনের বাতলানো তরিকা, মুহাম্মদে আমল করে দেখাইছে যে আল্লাহর পছন্দের পথ এইটা, এটাই তো সুন্নত। এই জন্য আমাদের দেশে অনেক মানুষ বালতি লইয়া ঘুরে, দাও লইয়া ঘুরে, হ্যাঁ, শিকল পিন্দা ঘুরে, তারপরে লাল শালু ধুতি, আর কেউ তো খোয়াই ফেলছে, ল্যাংটা হয়ে গেছে। তাদেরকে মোটো বুজুর্গ ভাববেন না। যদি বুজুর্গ ভাবেন, আপনি আল্লাহর কোরআনের বিরুদ্ধে চলে গেলেন। সে বুজুর্গ হতে পারে না যেই মানুষটা সুন্নত ছেড়ে দিছে। সে বুজুর্গ হতে পারে না, আল্লাহ ওয়ালা হতে পারে না, আল্লাহর ওয়ালি হতে পারে না যারা সুন্নতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বাহিরে চলে গেছে। আয়া ইউটিউব খুললে বর্তমানে দেখা যায় না, কিছু কিছু মানুষের ধরে ধরে জট কেটে দেয়। কিরে বন্ধু, দেখোস নাই? একদল যুবকরা ধরে ধরে জট কাটে, শিকল খুললা দেয়, হাতের বালা খুললে ফেলে, গোসল করায় দেয়, স্নান করায় দেয়, শরীরটা ধুইয়া দেয়। বালা কাজ না খারাপ কাজ? যারা করতেছে খারাপ কাজ। কি কাজ? কিন্তু কিছু কিছু লোকে বলতেছে এটা খারাপ কাজ। কিছু কিছু লোকে বলতেছে এটা খারাপ কাজ, কারণ তারা আল্লাহর ওলি। অতএব যারা আল্লাহর ওলিদেরকে কষ্ট দিচ্ছে, দুঃখ দিতেছে, তাদের পরিণতি অত্যন্ত খারাপ হবে। ওই একদল লোক আছে, এগুলা বলার মানুষও আছে। আরে বেটা, জট রাখা শরীয়তে জায়েজ না হারাম? শিকল পড়া শরীয়তে জায়েজ না হারাম? পুরুষ হয়ে হাতে বালা দেওয়া জায়েজ না হারাম? নামাজ নাই, রোজা নাই, গোসল নাই, ওযু নাই, মেসওয়াক নাই, কিচ্ছু নাই, গায়ে গন্ধ। এটা কি ইসলামের ভিতরের জিন্দিগি না ইসলামের বাহিরের জিন্দিগি? তো সে আবার আল্লাহর ওলি হয় কেমনে? আল্লাহর ওলি হতে হলে ফরজ লাগবে, ওয়াজিব লাগবে, সুন্নতে মুআক্কাদা লাগবে, সুন্নতে জায়েদা লাগবে, এমনকি মুস্তাহাব সহ লাগবে। যদি কোনো সমস্যা না হয় তাহলে মুস্তাহাবগুলো শুদ্ধ মুস্তাহাব সহ আদায় করতে হবে। অতএব যারা বলতেছে যে জট যারা কাটে তারা অন্যায় করতেছে, তারা স্বাধীনতার মধ্যে হস্তক্ষেপ করতেছে, যারা জট কাটে তারা আউলিয়াদেরকে কষ্ট দিতেছে, আসলে কি তারা আউলিয়া? আপনারা বিশ্বাস করেন? এই সমস্ত জটওয়ালা, পেটওয়ালা, দাওয়ালা, সুলফিওয়ালা, শিকলওয়ালা, লাল শালুওয়ালা, লাল কাপড়ওয়ালা, হ্যাঁ, তাদেরকে যারা আল্লাহর ওয়ালি মনে করে, ওরা বুকার স্বর্গে বসত করে। এক বেটায় দেখছি বলতেছে, আল্লাহ, যারা নাকি মাজার ভাঙতেছে ওইগুলা মরে বেলা কুত্তয়ে মরবো। আরে না, ওরা মরে বেলা কুত্তয়ে মরতো না, ডরাইস না। যারা মাজারের মধ্যে সেজদা দিতেছে, ফুল দিতেছে, লাল কাপড় দিয়ে সাজাইতেছে, রেশমি কাপড় দিয়ে সাজাইতেছে, অবশ্যই এগুলো শরীয়তের বাহিরের কাজ। তোমরা এগুলা ছেড়ে দাও। হ্যাঁ, মাজার করো, মাজারের জায়গাত মাজার থাক। একটা কবরকে চিহ্নিত করে রাখার নাম হইতো মাজার। মাজার মানে যায় জিয়ারত, জিয়ারত করার জায়গা। জিয়ারত তো ইসলামে না করে নেই। ইসলাম তো জিয়ারতের পক্ষে, ইসলাম তো জিয়ারতের পক্ষে।
ইসলাম তো জিয়ারতের পক্ষে, ইসলাম লাল কাপড়ের পক্ষে না, ইসলাম মোমবাতি আর আগরবাতি জ্বালানোর পক্ষে না। কি কারণে মোমবাতি আগরবাতি জ্বালাও? জ্বালাইলে কি যে ব্যক্তি কবরের ভিতরে আছে তার কোনো লাভ হবে? কি মনে করে জ্বালায়? নেক মনে কইরা? যদি কবরে মোমবাতি জ্বালাইলে নেক কাজ হইতো তাইলে তো সাহাবারই জ্বালাইতো, তাবিরা জ্বালাইতো, ইমামে মুজতাহিদিনরা জ্বালাইতো, ইমামে আবু হানিফা রহমতুল্লাহি আলাই মত দিত কবরে কবরে মোমবাতি জ্বালাও, এটা জ্বালাইলে নেক হয়। ইমাম মালিক কইতো, ইমাম শাফিঈ বলতো, ইমাম আহমদ ইবনে হাম্বল বলতো কবরে কবরে মোমবাতি জ্বালাও, আগরবাতি জ্বালাও, লাল কাপড় পরাইয়া দাও, হ্যাঁ রেশমি কাপড় দিয়ে ডাইকা রাখো, তাইলে তোমাদের সওয়াব হবে। না, জিয়ারত করেন, জিয়ারত করলে সওয়াব হয়। কবর জিয়ারত করলে যে ব্যক্তি জিয়ারত করে তার দিলটা নরম হয়, এবং যার কবর জিয়ারত করলো মূলে হলো তার জন্য দোয়া করা, আল্লাহ তাকে মাফ করে দাও। তো এক বেটায় বলতেছে যারা কবরগুলা ভাঙছে মরে বেলা কুত্তে মরবো, আবার পরজন্মে কুত্তে আর শুয়োর হয়ে আইব। আচ্ছা, ইসলামে কি বলে যে পরজন্ম আছে? না, আর পরজন্ম নাই। মানব জন্ম একবারই হয়, আর দ্বিতীয়বার হবে না। তাইলে যারা মুসলমান হয়ে এই কথা বলতেছে পরজন্মে কুত্তা হয়ে আইব, এটা কি মুসলমানদের কথা না হিন্দুদের কথা? তাইলে এটা কইলেই কিব আর না কইলেই কিব? হয়তো ইমানই নেই, যেহেতু হ্যাঁ পরজন্মকে বিশ্বাস করছে। পরজন্ম বিশ্বাস করলে তো তার ইমানও থাকে না, ইসলামও থাকে না, দিনও থাকে না, ধর্মও থাকে না, সে বেদিন হয়ে যায়, অন্য আরেকটা ধর্মের কথা বলছে। আল্লাহ ইয়া আইয়ুহান নাস উবুদু, তোমরা ইবাদত করো। তো ভাই ইবাদতের লাভ কি? ইবাদতের লাভ হলো যার ইবাদত করবা তার আপন হইতে পারবা, যার ইবাদত করবা তার আপন হইতে পারবা, যার ইবাদত করবা তার আপন হইতে পারবা। এজন্য আগে বুঝলেও কার ইবাদত করতেছে। ইবাদত একমাত্র এক সত্তার করা যাবে, যার নাম হলো রব। এই জন্য আল্লাহ বলছেন উবুদু রব্বাকুম, তোমাদের রবের ইবাদত করো, অন্য কারো ইবাদত করো না। এজন্য গায়রুল্লাহর ইবাদত করা শিরক। ইবাদত কারে কয় এগুলো আমি বলছি। কারো কোনো বস্তু বা ব্যক্তির সামনে অত্যন্ত বিনম্র শ্রদ্ধা প্রকাশ করার নাম হলো ইবাদত, অত্যন্ত বিনয়ী হওয়ার নাম হলো ইবাদত। অতএব গায়রুল্লাহর ইবাদত করা যাবে না, ইবাদত একমাত্র রব্বে করিমের করতে হবে। ইবাদতের দ্বারা বান্দার ইজ্জত বাড়ে, ইবাদতের দ্বারা বান্দার সম্মান বাড়ে। ভাই একটা রহস্যময় কথা কই শুনেন। রহস্যময় কথাটা কি? আজকে দুনিয়াতে মুসলমানরা যেখানে যেখানে নির্যাতিত, একমাত্র ইবাদত ছেড়ে দেওয়ার কারণে, আর কিচ্ছু না। ফিলিস্তিনের মুসলমান কষ্ট পাচ্ছে ইবাদত ছেড়ে দেওয়ার কারণে। আফগানিস্তানের মুসলমানরাও কষ্ট পাইছে, ইবাদত ছেড়ে দিছিল, এখন ইবাদত ধরছে। বারবার মুসলমানরা মইরা শেষ হয়ে কতগুলা বাংলাদেশে এসে উঠছে ইবাদত ছেড়ে দেওয়ার কারণে। মেয়া তুমি রব্বে করিমের ইবাদতে লিপ্ত হয়ে যাও, দুনিয়ার সমস্ত মাখলুকে তোমার নাম শুনলেই ভয় পাবে। তোমাকে মারবে তো দূরের কথা, মারতে পারবে না, বরং তোমার নাম শুনলেই ভয় পাইবে। কারণ মুসলমানের সবচেয়ে বড় অস্ত্রের নাম কি জানেন? জিকিরুল্লাহ। মুসলমানের সবচেয়ে বড় অস্ত্রের নাম কি? আল্লাহর জিকির, আল্লাহর জিকির, আল্লাহর জিকির। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলা যুদ্ধে গেছেন সবগুলা যুদ্ধের মধ্যে সর্বশেষ বিজয় অর্জন করছেন কি দিয়া? ইতিহাস আমি তো হাদিস পড়েই বলতেছি। এক মুঠ বালু নিছেন, রসুলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন তিনিই জানেন। ফু দিছেন, ছেড়ে দিছেন, প্রত্যেকটা কাফেরের চোখে চোখে বালু পয়সা গেছে, মুসলমানদের জয় হয়ে গেছে। এক সাহাবা রসুলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, নবী গো আমার তো তরবারি নেই, আমি কি দিয়ে যুদ্ধ করি?
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ একটা গাছের পাশে দাঁড়াইয়া